আমার মেয়ে সমস্ত কিছু এড়িয়ে চলার চেষ্টা করতো। এড়িয়ে চলতে যাতে কোনো ঝুট ঝামেলার মধ্যে, আমরা ঝামেলা পছন্দ করি না একদম। আমরা সাদা সিধা, এই যে দেখছেন যে রাজনীতির ছোঁয়া লাগতে দিচ্ছি না, রাজনীতির লোক আমাদের অনেক ঝামেলা করছে, অন্য রাজনীতির দলের লোক, আমরা কোনো ছোঁয়া দিতে চাইছি না। আমরা সাধারণভাবেই থাকতে ভালো আছি। সব গেছে সেটার জন্য পূর্ণ তদন্ত হয় আর চারাটা সুষ্ঠু বিচার পাই। আমরা মুখ্যমন্ত্রীর উপরে টোটাল সম্পূর্ণ আস্থা রেখেছি। মুখ্যমন্ত্রী যা করবেন আমরা সেদিকে কি করব এখন সেটাই রাখবো। সেটা জানি না। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে। আমার একমাত্র মেয়ে চলে গেছে, কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা। আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে, কেউ আমাদের দেখতেই দিচ্ছে না। বেলা দুটোই গিয়ে অনেক ঝামেলা করার পরে আমাদের দেখতে দিয়েছে। আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, এমডি সিনিয়র ডাক্তার সে। আমরা তো ওখানকার কিছুই জানতাম না। আমাদের কালকের কাজটা মিটে যাক, তারপরে আমরা ডিসিশন নেব। মিডিয়া, পুলিশ অনেক রকম বোঝানোর চেষ্টা করছে যে না, ওর হয়তো কোনো সমস্যা ছিল না, সুস্থ স্বাভাবিক মেয়ে ছিল আমাদের। আচমকা রাত্রি 11টা 15 কথা বলার পর সে হাসি খুশি, সে প্রত্যেকটা নোট লিখছে জীবনে আমার মা বাবাকে ভালো রাখা আমার মানে দায়িত্ব, আমাকে নিজেকে ভালো রাখতে হবে, আমি আনন্দে থাকবো। ওর বিয়ের কথা হচ্ছিল, আমরা প্ল্যান করছিলাম সামনের বছর ওর বিয়ে হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মেয়ের কোনো রকম কোনো মানসিক কোনো সমস্যা ছিল না। আমি এখানকার কাউন্সিলর হিসেবে আমি বলতে পারি, আমি ওকে ছোট থেকে দেখেছি, ছোট থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে। আমি নিজের ভাষায় বলতে পারছি কালকে থেকে। এটার শাস্তি হওয়া উচিত। মোট কথা দল থেকেও যে যাই করুক, দল থেকেও উচিত এরকম যদি কাউকে ধরা হয় বা কিছু হয় সেভাবে একদম তাকে শাস্তি, যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। এরকম মানে এত বিভক্তভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং একটা সেম টাইম একটা কথাও বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম আমার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম কাছেও রাজি হয়ে যাবে। আপনারা কি চাইছেন? ওনারাই বললেন যে না, আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে, উনি যেভাবে করছেন করুন, কিন্তু দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি। পরিবার আমাদের খুব সকলের পরিচিত এবং এর হয়েছে, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাই। এই জঘন্য ঘটনা সরকারি হাসপাতালে এরকম একটা নক্কারজনক ঘটনা, প্রশ্ন নিরাপত্তা নিয়ে নিশ্চয়ই ধরতেই পারে যে ধরা পড়েছে সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। অন্যতম অপরাধ, এর চূড়ান্ত শাস্তি শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হতে হবে। আমি সেই কথাই বলছি সুজন না, আমি সেই কথাই বলছি। একেবারে যে অপরাধ তা খতিয়ে দেখতে হবে। কেন পুলিশ ধাপা চাপা দিল? কেন হাসপাতাল থেকে সুইসাইড বলে জানানো হলো? কে অপরাধী? ওই কে একটা সিভিক পুলিশ ঘুরে বেড়াচ্ছে, ব্যাস হয়ে গেল, আর কেউ না। যারা ধামা চাপা দিতে চেয়েছেন তারা অপরাধী, এবং এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে যে পুলিশ এই অপরাধ করেছে তার উপর ভরসা রাখা যায় বলে আমি মনে করি না। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে এবং অপরাধীর যথাযথ শাস্তি, এর বিচার আমরা চাই। এটা নির্ভয়ের চাইতে কোনো অংশে কম নয়, এটা কামদুনির চাইতে কোনো অংশে কম নয়। আমার মেয়েটা তো চলে গেছে, আমার তো সে আর ফিরে আসবে না। ও যেন সুবিচার পাক, আর আমার কিছু যাওয়ার নেই। আমরাও সেটা চাইছি এবং চাইলে সেইভাবে আমাদের এখন একটা আন্দোলন আছে, এই বিষয়ে একদম